তো কেমন আছেন আপনারা? আমার চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গত ভিডিওতে এক ভাই আমাকে সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক নিয়ে একটি ভিডিও বানানোর অনুরোধ জানাই। তো প্রশ্নটি দেখে আমার মনে হয় সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক এমন একটি বিষয় যার উপর আলোচনা হওয়া অবশ্যই প্রয়োজন। কেননা যতদিন আমরা সায়েন্স সাবজেক্টটি পড়ব ততদিন এই সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক বিষয়টি আমাদের সামনে বিভিন্নভাবে আসে। হতে পারে সেটা নিউটনের দ্বিতীয় সূত্র, হতে পারে সেটা নিউটনের মহাকর্ষ সূত্র, হতে পারে সেটা ওহমের সূত্র, বা হতে পারে সেটা কেপলারের তৃতীয় সূত্র। কোনো না কোনোভাবেই আমাদের সামনে এই সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক বিষয়টি আসেই। তো কিন্তু আমাদের স্কুলে এই বিষয়টি বোঝানো হয় না, আমাদের বইয়ে এই বিষয়ে কোনো আলোচনা নেই, এবং আমরা এই বিষয়টি বোঝার জন্য কোনো চেষ্টা করি না। তো আজকে আমি এই সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক বিষয়টি বোঝানোর জন্য কিছু চেষ্টা করব। তো শুরু করি। তো বিষয়টি বোঝার জন্য আমাদের বাস্তবিক জীবনের একটি উদাহরণের সাথে তুলনা করি। আমরা তো আমাদের জীবনে অনেকবার রেস্টুরেন্টে যাই, তাই না? তো রেস্টুরেন্টে গিয়ে আমরা স্বভাবতই অনেক কিছু অর্ডার দিয়ে আমাদের তো তৃষ্ণা পাই। তো তার জন্য আমরা কী করি? কোক অর্ডার করি। আমরা সবাই তো কোক খাই, তাই না? नहीं। তা কোক না খালে 7 আপ তো খান, 7 আপ না খালে পানি তো খান, পানি না খালে কী খান? हम सिर्फ बियर पीते, सेव वाटर ड्रिंक बियर, दैट्स आवर मोटो। আচ্ছা, যার যেটা ভালো লাগে সেটা সে খায়। আমার কোক ভালো লাগে বা আপনার কোক ভালো লাগে, তো আপনি একটি কোক অর্ডার করার জন্য মেনুটি দেখলেন। তো মেনুতে লেখা আছে একটি কোকের দাম 50 টাকা। তো এখন যদি আপনি 2টা কোক লাগে, তাহলে কি আপনি কাউকে জিগাবেন, না আপনি সহজে এটা বের করে ফেলতে পারবেন? অবশ্যই 2টি কোকের মান বের করার জন্য আপনি কী করবেন? 2কে 50 দ্বারা গুণ করবেন, তাহলে আপনি 100 পাবেন। এভাবে আপনি 5টি কোকের দামও বের করতে পারবেন, 9টি কোকের দামও বের করতে পারবেন। 5টি কোকের দাম কত হবে? 250 টাকা। এবং 9টি কোকের দাম কত হবে? 450 টাকা। তো এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করি যে কোকের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, কোকের দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোকের সংখ্যা বৃদ্ধি পেলে কোকের দামও বৃদ্ধি পায়। এটি স্বাভাবিক জিনিস। কোনো কিছুর সংখ্যা বৃদ্ধি পেলে তো তার দামও বৃদ্ধি পাবে, তাই না? কিন্তু এখান থেকে একটি ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করি যে যখন আমরা কোকের সংখ্যাকে দ্বিগুণ করছি, তখন কোকের দামও কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার কোকের সংখ্যাকে যখন আমরা 5 গুণ করছি, তখন কোকের দামও কিন্তু 5 গুণ হয়ে যাচ্ছে। অনুরূপভাবে কোকের সংখ্যাকে 9 গুণ করলে কোকের দামও কিন্তু 9 গুণ হয়ে যাচ্ছে। এটি একটি ইন্টারেস্টিং বিষয়। আবার এখান থেকে আরেকটি ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা যায়। তার জন্য আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে একটা নতুনভাবে উপস্থাপন করি। তো উপরের যে অংশটি, যেটা হলো কোকের সংখ্যা, তাকে আমরা x দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং যে নিচের অংশ তাকে আমরা অর্থাৎ y দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এখন আমরা এই x আর y এর অনুপাত নির্ণয় করব, অর্থাৎ ভাগফল নির্ণয় করব। তো প্রথমে x এর মান কি? 1, এবং y এর মান কত? 50। তাহলে x আর y এর অনুপাত প্রথমে কত হবে? 1/50। অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্রে x এর মান কত? 2, এবং y এর মান কত? 100। অর্থাৎ অনুপাত হবে কত? 2/100। এখানে যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাব 1/100, একই জিনিস। আবার অনুরূপভাবে যদি আমরা x এর মান 5 ধরে নিই এবং y এর মান 250, তাহলে আমরা পাবো 5/250। একটু কাটাকাটি করলে আমরা কত পাবো? 150। আবার যদি x এর মান 9 হয়, তাহলে y এর মান হবে 450। অনুরূপভাবে অনুপাত নির্ণয় করলে আমরা পাবো 9/450। একটু কাটাকাটি করলে কত পাবো জানুন? আমরা পাবো 1/150। কী দেখতে পাচ্ছি এখানে? প্রতি ক্ষেত্রে আসছে 1/50, 1/50। বিষয়টা কি? তো এই যে ঘটনাটা ঘটছে, কী ঘটনা আমি আরেকবার বলি। প্রথমে দেখতে পাচ্ছি কি, x এর মান বৃদ্ধি পেলে, অর্থাৎ কোক সংখ্যা বৃদ্ধি পেলে দামও বৃদ্ধি পাচ্ছে। আবার x এর মান অর্থাৎ কোকের সংখ্যা যত গুণ বৃদ্ধি পাচ্ছে, কোকের দামও তত গুণই বৃদ্ধি পাচ্ছে। এখানে যদি x এর মান 9 গুণ বৃদ্ধি পায়, তাহলে কোকের দামও অর্থাৎ y এর মানও 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা অনুপাত নির্ণয় করি, তাহলে প্রতি ক্ষেত্রে অনুপাত একই আসছে। তো
এই ঘটনাগুলো যদি কোনো ক্ষেত্রে ঘটে, দুই অংশের ক্ষেত্রে ঘটে, তাহলে আমরা বলতে পারি এক্স সমানুপাতিক ওয়াই। অর্থাৎ এই ঘটনাগুলো যদি কোনো এক্স এবং কোনো ওয়াইয়ের জন্য ঘটে, তাহলে আমরা বলবো এক্স সমানুপাতিক ওয়াই। কেবল এবং কেবল তখনই বলবো এক্স সমানুপাতিক ওয়াই। তো কীভাবে বুঝবো যে এক্স সমানুপাতিক ওয়াই, একটু ভেঙে বলি। তো প্রথমে দেখব কি একটি অংশ বাড়লে অপর অংশ বাড়ছে কি না। পরে দেখব একটি অংশ যত গুণ বাড়ছে অপর অংশ ঠিক তত গুণ বাড়ছে কি না, বা দুই অংশের অনুপাত এক হচ্ছে কি না। অর্থাৎ যদি এক্স 5 গুণ বৃদ্ধি পায় তাহলে ওয়াইকেও 5 গুণ বৃদ্ধি পেতে হবে। মানে যদি কোক সংখ্যা 9 গুণ বৃদ্ধি পায় তাহলে কোকের দামও 9 গুণ বৃদ্ধি পাবে। এখানে বাদে একটি কথা বলা হয়েছে দুই অংশের অনুপাত এক হচ্ছে কিনা। অর্থাৎ এই যে আমরা এক্স ওয়াইয়ের অনুপাত নির্ণয় করলাম তা প্রতি ক্ষেত্রে এক হচ্ছে কিনা। আসলে এই গুণ হওয়ার বিষয়টি এবং অনুপাত হওয়ার বিষয়টি আসলে একই বিষয়। ধরো এই এক্সের মান 5 গুণ বৃদ্ধি পেল, তাহলে ওয়াইয়ের মানে 5 গুণ বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এখানে কত হবে 5x এবং এখানে কত হবে 5y। তাহলে যদি আমরা এক্স আর ওয়াইয়ের অনুপাত নির্ণয় করি তাহলে উপরে হবে লবে কত হবে 5x এবং হরে কত হবে 5y। তাহলে 5 আর 5 কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত এক্স আর ওয়াই। এর জন্য এই গুণ হওয়ার বিষয়টি এবং অনুপাত হওয়ার বিষয়টি আসলে একই, তাই আমি বাদে এটাকে যুক্ত করেছি। এই দুটি পয়েন্ট আসলে কোনো বই থেকে নেওয়া না বা কোথাও আমি পড়িও নি, এটা আমার নিজস্ব মতামত থেকে বলছি। তবে এটুকু আশ্বাস দিতে পারি যে জিনিসটা ভুল না। তো এরপরে একটি কথা আসে যে এই তো আমরা শিখলাম, তো এই জিনিসটা আমরা কেমন শিখলাম তার জন্য একটি প্রবলেম সলভ করা যাক। তো এখানে একটি প্রবলেম দেওয়া আছে, এই যে প্রথমে এক্সের একটি লাইন এবং পরে ওয়াইয়ের একটি লাইন। এদিকে এক্সের মান দেওয়া আছে 12, 14, 180, 202 এবং ওয়াইয়ের মান দেওয়া আছে 6, 7, 90, 1। আমাদের নির্ণয় করতে হবে এক্স সমানুপাতিক ওয়াই কিনা। তো আমরা সে কীভাবে নির্ণয় করব আমরা শিখলাম। প্রথমে দেখব এক্সের মান বৃদ্ধি পেলে ওয়াইয়ের মান বৃদ্ধি পাচ্ছে কিনা। তো দেখি এখানে এক্সের মান বৃদ্ধি পাচ্ছে এবং ওয়াইয়ের মানও বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথম শর্তটি মিলল। এরপরে দেখব দুই অংশের অনুপাত সমান হচ্ছে কিনা, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের অনুপাত সমান হচ্ছে কিনা। এখানে আমরা গুণের হিসাবটি করতে পারি, কিন্তু সেটা করা একটু ডিফিকাল্ট হবে, কারণ এখানে পয়েন্ট চলে আসবে। সেটা করলাম না, আমরা ডাইরেক্টলি অনুপাত করলাম, কেননা দুই বিষয়টা একই। তো আমরা যদি এক্স আর ওয়াইয়ের অনুপাত নির্ণয় করি তাহলে আমরা কত পাচ্ছি জানো? প্রতি ক্ষেত্রে আমরা 2 পাচ্ছি। তার মানে কি অনুপাত 2 প্রতি ক্ষেত্রে সমান হচ্ছে। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই, কেননা আমার দুটি শর্তই মিলে গেল। তো এবার আমরা প্রশ্ন আসতে পারে যে এক্স যে ওয়াইয়ের সমানুপাতিক, এটাকে আমরা গাণিতিকভাবে কীভাবে প্রকাশ করব। তো সেটাও দেখে নিই। যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে এর প্রকাশের পদ্ধতি এটা, অর্থাৎ এই চিহ্নটাকে সমানুপাতিক চিহ্ন বলা হয়। এই যে চিহ্নটি দেখা যাচ্ছে, এছাড়াও একটি চিহ্ন রয়েছে যেটা হলো এটা, তবে এই চিহ্নটির ব্যবহার নেই বলতে গেলে চলে। আমাদের পাঠ্য বইতে এই চিহ্নটি ব্যবহার করা হয় না, আমাদের পাঠ্য বইতে এই চিহ্নটি ব্যবহার করা হয়, তাই আমরা এই চিহ্নটি ব্যবহার করব। তো এটাকে আমরা এভাবে পড়ব এক্স সমানুপাতিক ওয়াই, বা এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। এরপরে আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো সমানুপাতিক ধ্রুবকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এটি বোঝার জন্য আমরা আমাদের প্রথম উদাহরণটিতে চলে যাই। প্রথম উদাহরণটি এটি যেহেতু প্রথম উদাহরণ, তো সেটা থেকে আমরা জানি যে এখানে এক্স সমানুপাতিক ওয়াই। তো তার মানে কি এক্স আর ওয়াইয়ের অনুপাত সমান, অর্থাৎ এখানে অনুপাতটি হবে 1/50। তো এখান থেকে কি একটি প্রশ্ন করি তোমাদের, এখান থেকে কি আমরা এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি? অবশ্যই পারি। এখানে আমরা এই ওয়াইটি এখানে ভাগ অবস্থাতে আছে, আমরা এই ওয়াইকে এই পাশে নিয়ে গিয়ে গুণ করে দিতে পারি, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1/50 = এক্স। ভালো করে বোঝো একটা জিনিস, আমরা যখন বলছি এক্স সমানুপাতিক ওয়াই তখন কিন্তু এর মানে এই না যে এক্স সমান ওয়াই, এর মানে এই যে এক্স আর ওয়াইয়ের অনুপাত সর্বদা সমান। আবার আমরা যখন এখানে এই জায়গাতে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ওয়াই থেকে ডাইরেক্টলি সমান দিয়ে ওয়াই লিখছি, তখন এখানে একটি সংখ্যা আসছে, যেটা হলো কি দুই অংশের অনুপাত।
এই জিনিসটাই হলো সমানুপাতিক ধ্রুবক। এখানে যদি আমি তোমাকে ওয়াইয়ের একটি মান দিয়ে দিই, তাহলে তুমি কি এক্সের মান নির্ণয় করতে পারবে না? ধরো আমি তোমাকে বললাম ওয়াইয়ের মান 500, তাহলে তুমি কি আমাকে এক্সের মান বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। তো এই জিনিসটি হলো সমানুপাতিক ধ্রুবক। আরেকবার বলি, এখানে বলা হয়েছে এক্স সমানুপাতিক ওয়াই, তার মানে এই না যে এক্স সমান সমান ওয়াই, কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি এক্স সমান সমান ওয়াই লিখছি। তো এইটা লেখার জন্য আমাদের কি করছি, আমরা প্রথমে এক্স আর ওয়াই অনুপাত নির্ণয় করছি, এবং যেহেতু এক্স সমানুপাতিক ওয়াই, তার প্রতি ক্ষেত্রে অনুপাতটি সমান হবে। তো এখানে অন্য কিছু হতে পারতো, যেহেতু আমরা এই প্রবলেমটির কথা বলছি, তাই এখানে হলো 1/50। তো এখান থেকে আমরা এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করলাম। তো ওয়াইটি পাশে গিয়ে গুণ হয়ে গেল এবং এখানে একটি সংখ্যা চলে আসলো। তো এইটাই হলো সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকে আরও মজার বিষয় আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এবার আমরা চলে আসি আমাদের সেই প্রবলেমের সমস্যাটিতে। তো এখান থেকে আমরা ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করব। তো তার জন্যে আমরা প্রথমেই জানি যে এক্স সমানুপাতিক ওয়াই। তো এখান থেকে আমরা কি ডাইরেক্টলি এক্স সমান সমান ওয়াই লিখতে পারবো না, তা আমাদের কি আনতে হবে, একটি ধ্রুবক আনতে হবে। ধ্রুবকটা কি ধরে নিই, সেটা কে। এখন আমরা যেহেতু জানি এই ধ্রুবকটি কি হবে, এই ধ্রুবকটি হবে এক্স আর ওয়াইয়ের অনুপাতের সমান। তো এখানে এক্স আর অনুপাতটি কত, 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2y, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2y। তো আমরা এখানে কি করলাম, এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। তো এখানে কিন্তু শেষ না, এখনও একটি জিনিস বাকি রয়েছে, সেটা হলো ব্যস্তানুপাতিক। তো তোমরা যদি এই পর্যন্ত সমানুপাতিক বিষয়টি বুঝে থাকো, তাহলে আমার বিশ্বাস ব্যস্তানুপাতিক বিষয়টি বুঝতে কোনো সমস্যাই হবে না। তো এই বিষয়টি শুরু করার আগে একটি চার্ট উপস্থাপন করা যাক। তো এই চার্টটিতে এই যে হেলানো বা পাতালো অংশ, সেটা হলো এক্স অক্ষ, এবং যে উলম্ব অংশ সেটা হলো ওয়াই অক্ষ। এখন একটি জিনিস লক্ষ্য করি, যখন এক্সের মান 1 তখন ওয়াইয়ের মান 32, যখন এক্সের মান 2 তখন ওয়াইয়ের মান 16, যখন এক্সের মান 4 তখন ওয়াইয়ের মান 8, যখন এক্সের মান 8 তখন ওয়াইয়ের মান 4, যখন এক্সের মান 16 তখন ওয়াইয়ের মান 2, যখন এক্সের মান 32 তখন ওয়াইয়ের মান 1। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, যখন এক্সের মান বৃদ্ধি পাচ্ছে, দেখো এখানে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এক্সের মান 1 2 3 4 করে বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে, তখন ওয়াইয়ের মান কমছে। এটা কি হলো, এটা সমানুপাতিকের একদম পুরোটাই উল্টো হলো। তো আবার লক্ষ্য করি, যখন এক্সের মান কমছে, অর্থাৎ এদিক থেকে চিন্তা করো, যদি 32 থেকে 16 হলো, 16 থেকে 8 হলো, তখন ওয়াইয়ের মান কী হচ্ছে জানো, তখন ওয়াইয়ের মান বৃদ্ধি পাচ্ছে। মানে সম্পূর্ণ সমানুপাতিকের বিপরীত। সমানুপাতিক কী হচ্ছিল, যখন একটি অংশ বৃদ্ধি পাচ্ছিল তখন অপর অংশ বৃদ্ধি পাচ্ছিল। এখানে কী হচ্ছে, যখন একটি অংশ বৃদ্ধি পাচ্ছে তখন অপর অংশ কমছে, মানে সমানুপাতিকের বিপরীত অংশ। এখন আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো এক্স এবং ওয়াইয়ের গুণফল। তো দেখো, যখন এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 32, তখন এক্স ও ওয়াইয়ের গুণফল কত হচ্ছে, 32। আবার যখন এক্স ইকুয়াল টু 2 এবং ওয়াই ইকুয়াল টু 16, তখন গুণফল কত হচ্ছে, ওই 32। এবং এক্স ইকুয়াল টু 4 এবং ওয়াই ইকুয়াল টু 8, তখন গুণফল কত হচ্ছে, 32। এভাবে প্রতি ক্ষেত্রে 32 হচ্ছে। আশ্চর্য বিষয়, তখন হচ্ছিল কি, অনুপাত অর্থাৎ ভাগফল সমান, এখন আবার গুণফল সমান হচ্ছে। এখানে কি হচ্ছে, গুণফল প্রতি ক্ষেত্রে 32 হচ্ছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে এক্সের মান দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, আবার ওয়াইয়ের মান কী হচ্ছে, দ্বিগুণ কমছে। এখানে এক্সের মান 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, ওয়াইয়ের মান 8 গুণ কমছে। মানে ব্যস্তানুপাতিক হলো সমানুপাতিকের উল্টো একটা বিষয়। তো কিভাবে বুঝবো একটি অংশ অপর অংশের সাথে ব্যস্তানুপাতিক? তো ঠিক একইভাবে সমানুপাতিকের উল্টো একটি বৈশিষ্ট্য, একটি অংশ বাড়লে অপর অংশ কমছে কিনা সেটি লক্ষ্য করব। আবার আরেকটি বৈশিষ্ট্য হলো একটি অংশ যত গুণ বাড়ছে অপর অংশ তত গুণ কমছে কিনা, বা দুই অংশের গুণফল 1 হচ্ছে কিনা সেটি দেখব। তো একটি অংশ যদি আরেক অংশের ব্যস্তানুপাতিক হয়, তাহলে এটাকে প্রকাশ করতে হয় এক্স সমানুপাতিক 1/y।
মানে একটি 1 দিয়ে তার নিচে ওয়াই লিখতে হয়, মানে ইনভার্স আর কি। তো এখানেও ঠিক একইভাবে একটি ধ্রুবক আসে, যেটি হলো x ইকুয়াল টু কে বাই ওয়াই। এখানে এই ধ্রুবকটি হলো এক্স আর ওয়াইয়ের গুণফল মান। সমানুপাতিকের ক্ষেত্রে কী ছিল, সমানুপাতিক ধ্রুবকটা ছিল এক্স আর ওয়াইয়ের ভাগফল অর্থাৎ অনুপাত, আর এখানে হচ্ছে এক্স আর ওয়াইয়ের গুণফল। তো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স আর ওয়াইয়ের গুণফল সবসময় ধ্রুবক হবে। এটা একটা মানে উল্টা প্রমাণ আর কি বলতে পারো। তো এটি হলো মূলত সমানুপাতিক ও ব্যস্তানুপাতিকের একটি সাধারণ আলোচনা। তো এখানেই কিন্তু শেষ না, এছাড়াও অনেক 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 আলোচনার কথা আছে। তো এটাকে এই ভিডিওতে করা সেটা সম্ভব না। আমি এই ভিডিওর একটি দ্বিতীয় পার্ট বানাবো, অর্থাৎ সেকেন্ড পর্ব বানাবো। সেকেন্ড পর্বতে আমি ঘাত সম্মিলিত সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক বিষয়টি আলোচনা করব। তাছাড়াও ফিজিক্সের সমানুপাতিক ও ব্যস্তানুপাতিকের ব্যবহার নিয়ে আলোচনা করব। আর তাছাড়াও সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক নিয়ে একটি ট্রিক আলোচনা করব। তো তোমাদের যদি সমানুপাতিক ও ব্যস্তানুপাতিকের মেন ধারণাটি বুঝতে কোনো সমস্যা হয়, ভিডিওটি দেখে নাও। আর তারপরেও যদি আমার থেকে কোনো কিছু মিস হয়ে যায় আমাকে কমেন্টে অবশ্যই জানাও, আমি অবশ্যই চেষ্টা করব। আর তোমাদের জন্য এই ভিডিওর সেকেন্ড পর্বটি খুব শীঘ্রই আনার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। बाय बाय टाटा गुड बाय।